মেয়ে তো আমাদের জিতে ফিরেছে। কিন্তু ফিরে আসার আগে সে কোথায় ছিল? আমাদের শত্রু হরবল্লভের বাড়িতে, যেখানে তোমার বিপদে পড়ার সম্ভাবনা ছিল আরো বেশি। তুমি এই ব্যাপারে কিছু বলবে মা? আমি অজান্তে ওই বাড়িতে ঢুকে পড়েছিলাম। পালাতে পালাতে দেখি একদল এয়স্ত্রীর দল যাচ্ছে। তখন আমি সেই দলে মিশে গিয়েছিলাম। তাদের দলে ছিলাম বলে আমাকে ইংরেজ সৈন্যরা দেখতে পায়নি। আমার মাথায় বড় করে ঘোমটাও ছিল। মেয়ে বউরা যখন বাড়ির ভেতর ঢুকলো তখন আমি বুঝতে পারলাম আমি কোথায় এসে পড়েছি। তখন আর পালানোর পথও ছিল না। বাড়ির লোকেরাই ধরিয়ে দিত, নইলে বাইরে বেরোলে ধরতো কোম্পানির সৈন্যরা। কিন্তু আমি যদি বলি তুমি ইচ্ছে করে জেনে শুনে আমাদের শত্রু হরবল্লভের বাড়িতে গেছিলে, তোমার কথাতেই আমি একবার হরবল্লভকে মুক্তি দিয়েছিলাম। তুমি যে তার প্রতিদান নিতে যাওনি, সেই ব্যাপারেই বা নিশ্চয়তা কি? কিন্তু ঠাকুর, ও ইচ্ছে করে কেন যাবে? কি হলো বলো মা, খণ্ডন করো আমার যুক্তি। বলো কি করে আমরা বুঝবো তুমি কোনো সুবিধা নিতে আমাদের শত্রুর সঙ্গে দেখা করতে যাওনি? বাবা ঠাকুর, আমি শুধু এইটুকুই বলবো, আপনার পা ছুঁয়ে যে প্রতিজ্ঞা করেছিলাম আমি তা ভঙ্গ করিনি। যাক, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। ভেবেছিলাম ওকে নিয়ে ঠাকুর কতই না আদিক্ষেতা করবেন, উল্টে বকা দিচ্ছেন। আমি বরং একটু দুনো দিয়ে দিই। ঠাকুর তো ঠিক কথাই বলেছেন। তুমি আর কোথাও যাওয়ার জায়গা পেলে না? গিয়ে উঠলে ওই ভূতনাথ গ্রামের হরবল্লভের বাড়িতে। সেখানে যদি কোম্পানির লোকরা এসে তোমাকে ধরে নিয়ে যেত, কি করতে তখন? শত্রুর বাড়ি সব থেকে সুরক্ষিত হয়, কারণ সে বাড়িতে কেউ তল্লাশি করে না। আশ্চর্য, জলজান্ত মেয়েটা ভোজবাজির মতো উবে গেল জামাইবাবু। তা বলে আমাদের হাল ছাড়লে চলবে না। ওই মেয়েটাকে আমাদের খুঁজে বের করতেই হবে। খোঁজো খোঁজো, ভালো করে বাদ বাদ, ভালো করে বাদ বাদ বাদ, ভালো করে বাদ। এটুকু বাঁধতে তো বেলা গড়িয়ে গেল। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে আরে, ওটা কি হচ্ছে? আরে আমার জমিদারিতে খুঁটি পুচ্ছে কে? সাহেব আর দেবী সিংহ আছে দেখছি। হ্যাঁ, আবার কি হলো কে জানে। এসো এসো এসো, বাঁধ বাঁধ, ভালো করে বাঁধ। আরে 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 আরে, কি করছেন কি এটা? আরে ওটা আমার জমি। আরে এটা কি 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 হচ্ছে কি এটা? হ্যাঁ, আরে থামান থামান। আরে বলছি বন্ধ করুন। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে সাহেব? এটা তো আমার জমি। তা আমার জমিতে খুঁটি পোতা হচ্ছে কেন? আমি তো কিছুই জানতাম না। এই কাজ থামা, এই কাজ থামা, সবাই সবাই কাজ থামা, কাজ থামা। মিস্টার রয়, আপনি খাজনা ফাঁকি দিবেন বলিয়া মিস্টার ডাগলাসকে রিকোয়েস্ট করিয়েছিলেন, তাই না? কিন্তু তার দেখা আপনি আর পাবেন কোথা থেকে? তিনি তো চিকিৎসার জন্য ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন। তাহলে এবার আপনাকে কে বাঁচাবে মিস্টার রয়? না মানে ঠিক তা তা নয়, কিন্তু এটা আপনি কি করছেন সাহেব? যাহা করিতেছি তাহা তো দেখিতেই পাইছেন মিস্টার রয়। ওরা ডিঙিয়ে আপনি ঘাস খেতে গিয়েছিলেন, তার ফল তো আপনাকে ভুগতেই হবে। আপনার তালুক থেকে 3টি তালুক জমিদার পরাণ রায়চৌধুরীকে হস্তান্তর করা হলো। না না, এটা হতে পারে না। আপনারা আমার জমি এভাবে কেড়ে নিতে পারেন না। আর চৌধুরী মশাই, শেষে এই ছিল আপনার মনে? আপনাকে তো আমি আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু বলেই জানতাম। আপনি কিনা শেষে আমার পেছনে ছুরি মারলেন।
আমার জমি সাহেবদের পটিয়ে আপনি কেড়ে নিতে চাইছেন? আমি আর কি বলবো বলুন, আপনি সাহেবদের দেখবেন না, তাদের খুশি করবেন না, কোম্পানিকে মুনাফা দেবেন না, আপনার জমি তো যেতই রায়মশাই। আপনি কিন্তু মিথ্যে আমাকে দোষের ভাগিদার করছেন। মিথ্যে কি সত্যি সে তো চোখের ওপর দেখতেই পাচ্ছি। আর আপনি কি করে জানলেন যে আমি সাহেবদের নজরানা দিই না, তাদের যথেষ্ট খাতির যত্ন করি না? কি করে জানলেন? ছি 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 ছি, আপনার একটুও বিবেকে বাঁধলো না? পরের ধান এইভাবে অসৎ পথে কেড়ে নিতে আপনার একটু লজ্জা করলো না? অপরাধ নেবেন না রায়মশাই, এ তো আপনার দেখেই শেখা। না মানে আপনি যেভাবে ওই জমিদার মহেন্দ্রবাবুকে ঠকিয়ে জোর করে তার জমি নিয়ে বড়লোক হয়েছিলেন, আমি তো আর জোর করে না, মানে সাহেবরা দিচ্ছেন, আমার দোষটা কোথায়? তাছাড়া পদ্মবাবু তো নিজে থেকে নেননি, ওই সাহেবরা দিয়েছে। কি সাহেব, তাই তো? হ্যাঁ, আমি দিয়াছি। আপনি যদি ট্যাক্সের টাকা না বাড়ান তাহলে আরো মহাল কাড়িয়া লইব। দাদা খাসনি নাকি গায়ের জন্য? হ্যাঁ, কাজ কর। থাক থাক থাক, ওকে আর মারবেন না। ও না, ও আমার লোক। হ্যাঁ, আমার যা ইচ্ছে তাই করব, ইচ্ছে হলে আমি আবার মারবো। হ্যাঁ, তুমি আমায় বাধা দিচ্ছ? হ্যাঁ, এই বেটাদের ওপর তোমার বড্ড দরদ। আজ এদের আমি মেরেই ফেলবো, দেখি তুমি কি করে আটকাও। ধরো তো। বাহ বুঝেশ্বর বাবু, চমৎকার! আপনি এই লোকটির প্রাণ বাঁচিয়েছেন। এই না হলে জমিদারের ছেলে। জয় বুঝেশ্বর বাবু, জয় বলো। জয় বুঝেশ্বর বাবু, জয়। আমি মিথ্যে কথা বলছি না বাবা ঠাকুর, আমি ভুল করেছি ওই গ্রামবাসীদের সঙ্গে বেশিক্ষণ থেকে। আর ইচ্ছে করে যে ওই জমিদার বাড়িতে ঢুকেছি তাও নয়। আমার ওখানে কী বা পাওয়ার আছে? আমি তো দলের মন্ত্রে দীক্ষিত, কিছু পেলে সেটা নিয়েই বা কী করব? আমি আমার পাওয়া ঘরা ঘরা মোহর যদি দলের কাজে উৎসর্গ করতে পারি, সামান্য জমিদার বাড়ি থেকে লুকিয়ে কি নিতে যাব? বাবা ঠাকুর, আপনি আমাকে মিথ্যেই সন্দেহ করছেন। সন্দেহের পরিবেশে কোনো মহৎ কাজ হয় না। তোমার এত বড় স্পর্ধা? তুমি ঠাকুরকে জ্ঞান দিচ্ছ, পরামর্শ দিচ্ছ যে কিভাবে দল চালাতে হবে? দুঃখ পেও না মা, আমি তোমার বাক চাতুর্য এবং অকাট্য যুক্তি দেওয়ার ক্ষমতার পরীক্ষা নিচ্ছিলাম। শোনো মা, বাকবিদ্যা বড় বিদ্যা। তুমি অনেক কিছু শিখেছো, কিন্তু এটা মনে রেখো, তর্কে অনেক বড় বড় যোদ্ধাকেও হারানো যায়। যুক্তিপূর্ণ কথা বলে অনেক কঠিন কাজ সহজে হাসিল করা যায়। তুমি মা সরস্বতীর আশীর্বাদ ধন্য। তুমি দ্রুত কালিদাস, বাণভট্ট, ভগবতী রচনা আয়ত্ত করেছ। আমি চাই তুমি তর্ক যুদ্ধেও সমান পারদর্শী হও, তাতে তোমার চেয়েও দলের মঙ্গল হবে। পারবে, ও মেয়ে ঠিক পারবে। এখন যদি অনুমতি করেন তো মেয়েটাকে নিয়ে গিয়ে একটু চান করিয়ে দিয়ে মুখে একটু খাবার দেই। কোথায় মেয়েটা বুদ্ধি করে পালিয়ে এলো, এখন একটু বিশ্রাম করবে, তা না সবাই মিলে একটার পর একটা প্রশ্ন করেই চলেছে। এসো তো মেয়ে, তুমি আমার সঙ্গে এসো, স্নান করে মুখে একটু কিছু দাও। খিদে পেয়েছে নিশ্চয়ই, মুখটা একেবারে শুকিয়ে গেছে। এসো।